সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন তো? আপনাদের সামনে অনেক দিন, বেশ কিছু দিন আমি আসতে পারিনি, এতে একটু সমস্যা আছে, একটু চাপের মধ্যেই আছি। যাই হোক, তা যেখানে কাজ করছিলাম সেই জায়গাটাও একটু মানে প্রবলেমের জন্যে ছেড়ে দিয়েছি। নতুন করে একটা কাজের জায়গা তৈরি করছি, এই নিয়েই একটু চাপের মধ্যে আছি। এই যে বাস বাস টাসগুলো আছে, এইগুলো সবই নিজে নিজেই করলাম আর কি। একটা নতুন করে দোকান ঘর তৈরি করছি আর কি। তা যাই হোক, তা বেশ কিছুদিন আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারিনি, তো এর জন্যে দুঃখিত। তা কয়েকটা ভালো ভালো কমেন্ট নিয়ে আজকের কিছু কথাবার্তা বলি। একটা ভাই কমেন্ট করেছেন, নাম হচ্ছে জসিমউদ্দিন। উনি কমেন্ট করেছে যে ওনার ইঞ্জিনটা 1110 ইঞ্জিন। তা ওই ইঞ্জিনটাই সব কিছু চেঞ্জ করা আছে, মানে কি ক্র্যাঙ্ক, সিলিন্ডার, পিস্টন, ক্যামশ্যাফট, মানে ইঞ্জিনের যাবতীয় যে সমস্ত কাজগুলো সেইগুলো সবই করেছে। অথচ বলছে যে ইঞ্জিনের যে লিকেজ জায়গাগুলো আছে, যেরকম ক্র্যাঙ্ক শ্যাফটের অয়েল সিল, হ্যান্ডেল ঘোরানোর যে অয়েল সিল আছে, বা হাউজিং টাউজিং আরও যে সমস্ত জায়গা আছে, সেই জায়গাগুলো দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছে। তা যেহেতু নতুন ইঞ্জিন করা, তা এই নিয়েই একটা সমস্যার মধ্যে আছেন, এই নিয়ে প্রশ্ন করেছেন। তা কি করবেন এইটা নিয়েই আর কি জানতে চেয়েছেন। তা ভাই, এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি তার মধ্যে এই একটা ভিডিও অবশ্যই মনে হয় ফলো করেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমি একটু আর একটা বার বলে দিই, ওটাই ভালো হবে। কীরকম দেখুন, যে ওই ইঞ্জিনটারও আমি কিন্তু সম্পূর্ণ কাজ করেছিলাম, মানে টোটাল কাজ করার পরে মোটামুটি এক মাস একটু বেশি হবে। তো এর মধ্যে ওই চারিদিক দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসা শুরু করেছিল, না 1 মাসের না, 2 মাসের উপরে হয়ে গেছিল। তা চারিদিক দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছিল, ওই কারণে মানে ওই ভদ্রলোক আবার আমার গ্যারেজে নিয়ে আসে ইঞ্জিনটাকে, মানে প্রস্তুতি নিয়েই ফেলেছিল যে মনের মধ্যে যে আমি আবার নতুন করে ইঞ্জিন করব। দেখেন, একটা ইঞ্জিন খুললে পারে অনেক টাকা খরচ হয়, যত কমই হোক, নেই করে প্রায় 5-7 হাজার টাকা খরচ। তা আমি ওকে বলেছিলাম যে এত টাকা খরচ না করে, এই যে কিছুদিন আগে খরচ করা হলো, মনে হয় কোনো সমস্যা আসবে না, ঠিক হয়ে যাবে। বলছে না, ও দরকার নেই, আমি নতুন করে করব। এই কথা বলো না। তো বলেছিল যে নতুন করে কাজটা করব। তা আমি বললাম যে অনেক টাকা খরচ হয়ে যাবে, দরকার নেই। আমি যদি এটা রিপেয়ার করে দিই, তুই তাহলে আমার এই মজুরিটা কি দিয়ে দিবি? বলে যে হ্যাঁ, দিয়ে দেবো। মানে ওর খরচটা যেহেতু বাঁচিয়ে দিচ্ছি, ওই কারণে ও মজুরিটা আমার টোটালটাই দিয়ে দিয়েছিল। তা ওর সঙ্গে একটা কন্ট্যাক্ট ছিল যে 2300 টাকা মজুরি নেব আমি। তা সেটাই কি কাজ করেছিলাম অবশ্যই দেখেছেন অবশ্য। আর যদি না দেখে থাকেন তাহলে আমি বলি, ইঞ্জিনের যে গ্যাস ব্রেদার ভ্যালভ আছে, ওই ভ্যালভ যদি কিনা ডাইরেক্ট হয়ে যায়, বা দেখা যাচ্ছে যে ভ্যালভের কোনো কাজ করছে না, তবেই কিন্তু এই সমস্যাটা আসে। কি হয় দেখুন, ইঞ্জিনের ভিতরে দুটো কম্প্রেসার হয়, একটা হয় সিলিন্ডারের ভিতরে আর একটা হয় ইঞ্জিনের বডির ভিতরে। তা সিলিন্ডারের বডির ভিতরে যে কম্প্রেসার লাইনটা থাকে, সেটা ইঞ্জিন স্টার্টের দিক দিয়ে কাজে লাগে বা শক্তি তৈরি করার দিকে কাজে লাগে। আর ইঞ্জিনের বডির ভিতরে যে কম্প্রেসারটা হয়, এই কম্প্রেসারটা কিন্তু যাতে মোবিলটা বাইরে বেরিয়ে না যায়, এই ব্যবস্থাটা কিন্তু আটকানোর কাজ করে। কীরকম দেখুন, যখন পিস্টনটা মুভমেন্ট করে আগে পিছনে, তখন ওই যখন টপের দিকে পিস্টনটা চলে যায়, তখন কি হয়, ইঞ্জিনের বডির ভিতরে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। সেই গ্যাপ পূরণ করার জন্য বাইরের থেকে কিন্তু বাতাস নেওয়ার প্রয়োজন হয়, না হলে পারে ওটা ফাঁকা জায়গা হয়ে থাকে। তা যাই হোক, বাইরের থেকে যখনই বাতাসটা নিয়ে নেয়, আর সেই সঙ্গে সঙ্গে যখন পিস্টনটা আবার পিছিয়ে চলে আসে, বডির ভিতরে কি হয়, তখন একটা চাপ তৈরি হয়। সেই চাপের মানে কি, বাতাসটা সংকুচিত হয়। সেই সংকুচিত বাতাসটা বাইরে বেরোনোর বিভিন্ন জায়গা থাকে, যেরকম ওই লিকেজ জায়গাগুলো, যেগুলো দিয়ে আর কি মোবিল বেরোচ্ছে আপনার। তা এই জায়গাগুলো দিয়ে হালকা লিকেজ থাকলে পারে ওখান দিয়ে বাতাসও বেরোবে, সঙ্গে মোবিলও বেরিয়ে আসবে, ঠিক আছে। আর এইখানটায় কাজটা করে কিন্তু ওই গ্যাস ব্রেদার ভ্যালভ। এই গ্যাস ব্রেদার ভ্যালভ আপনি যদি কাজ না করেন, ঠিক না করেন, তাহলে কিন্তু এই মোবিল আটকানো বন্ধ করা যাবে না। তা যাই হোক, আপনি যেহেতু ইঞ্জিনের টোটাল কাজটা করেছেন, এইখানটায় কিন্তু আপনার ওই গ্যাস ব্রেদার ভ্যালভটা হয় নতুন দিতে হবে, আর না হলে কোনো একটা সমস্যা যদি থাকে,
ওই ভ্যালভটা রিপেয়ার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে।